চারি সাইড থেকে কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর আর কি। এতটা সুন্দর লাগছে রাত্রিবেলায় আর কি, যেটা ভাবনার বাইরে। আর সবাই কিন্তু শুনতে লেগেছে। দেখো সন্ধ্যা নেমে গিয়েছে আর দেখো সব আলো কিন্তু জ্বলে গিয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে, দেখো দারুণ লাগছে। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার মায়াপুর, অপূর্ব সুন্দর। তো এই গৌরাঙ্গ ঠাকুরগুলো আর কি কিন্তু নিম কাঠের, দেখো কি সুন্দর যে লাগছে, দারুণ আর কি। তো বড় ঠাকুরগুলোর দাম কিন্তু 1 লাখ টাকা, মানে জোড়া কিন্তু 1 লাখ টাকা। স্কন মন্দিরের চারি সাইড দেখো কি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। দেখো এইগুলো দেখো রং বেরঙের কাপড় দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে, দেখো অপরূপ কিন্তু সুন্দর লাগছে। আর চারি সাইডে দেখতে পাচ্ছ নানান বর্ণের নানা রকমের আর কি ফ্ল্যাগ কিন্তু রয়েছে, যেরকম এদিকে পিঙ্ক, ইয়েলো, রেড, সবুজ সমস্ত কিছু চারি সাইডটা, মানে স্কনের কিন্তু চারি সাইডটা কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো হয়েছে। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি শ্রীধাম মায়াপুরে। আর আগামীকাল যেহেতু হোলি, তারই প্রস্তুতি তোমাদেরকে দেখানোর জন্য যে শ্রীধাম মায়াপুরে হোলির প্রস্তুতি কেমন চলছে না চলছে সমস্ত কিছু A to Z থাকবে এই ভিডিওতে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। শ্রী প্রভুপাদের যে সমাধি মন্দিরটা আছে সেই মন্দিরটা কি অপরূপ লাগছে দেখো। আর মন্দিরের সামনে কিন্তু কি সুন্দর দেখতে পাচ্ছ ফোয়ারা কিন্তু চলছে। আর প্রচুর দর্শনার্থীর ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই হোলির আগের দিন আর কি। দেখো প্রচুর দর্শনার্থী এসছে, প্রচুর দূর দূরান্ত থেকে আর কি। আর যেমন বৃন্দাবনে রং খেলা ফেমাস, তেমনই কিন্তু মায়াপুরেও কিন্তু রং খেলা বলো ফেমাস। পুরো স্কন চত্বরটা কিন্তু কি সুন্দরভাবে সেজে উঠেছে, তোমরা লক্ষ্য করছো। দেখো কি সুন্দরভাবে কিন্তু ছোট ছোট কাগজের টুকরো দিয়ে সুসজ্জিত করা হয়েছে এই স্কন চত্বরটি, যেহেতু আগামীকাল হোলি। আর তার জন্য কিন্তু প্রশাসনের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তুঙ্গে। দেখো প্রচুর দর্শনার্থী কিন্তু আসা শুরু করে দিয়েছে এই শ্রীধাম মায়াপুরে। এই দিক দিয়ে কিন্তু মন্দিরে কিন্তু প্রবেশ করানো হচ্ছে আর কি, দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে সচরাচর কিন্তু মন্দিরে কিন্তু প্রবেশ করানো হয়। আর এখানে কিন্তু একটা নো এন্ট্রি ওয়ার্নিং দেওয়া রয়েছে আর কি। ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড, অন্যান্য ইলেকট্রনিক দ্রব্য, ব্যাগ, জুতো, হাফ প্যান্ট, শর্টস, নাইট ড্রেস পরে কিন্তু এই মন্দির চত্বরে কিন্তু ঢোকা যাবে না আর কি। আর প্রচুর দর্শনার্থী কিন্তু দূর দূরান্ত থেকে এসে এখানে কেউ রেস্ট করছে, কেউ হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। দেখো ভিড়টা জাস্ট দেখো, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এদিকে কিন্তু প্রসাদ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ, 10 টাকা, 20 টাকা এবং 50 টাকা, 60 টাকা, 100 টাকা প্যাকেট আর কি। দেখো ভিড়টা জাস্ট দেখো। আর এইদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। যেহেতু আগামীকাল হোলি সেই জন্য কিন্তু প্রস্তুতি কিন্তু তুঙ্গে। স্কন মন্দিরের চারি সাইড দেখো কি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। দেখো এইগুলো দেখো রং বেরঙের কাপড় দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে, দেখো অপরূপ কিন্তু সুন্দর লাগছে। আর চারি সাইডে দেখতে পাচ্ছ নানান বর্ণের নানা রকমের আর কি ফ্ল্যাগ কিন্তু রয়েছে, যেরকম এদিকে পিঙ্ক, ইয়েলো, রেড, সবুজ সমস্ত কিছু চারি সাইডটা, মানে স্কনের কিন্তু চারি সাইডটা কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো হয়েছে। দেখো এদিকে ইয়েলো ফ্ল্যাগ রয়েছে, এদিকে রেড রয়েছে, অসম্ভব কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। দেখো হোলিতে দেখো কি সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। আর যেহেতু শীত পেরিয়ে বসন্ত এসেছে সেই জন্য কিন্তু যে শীতের যে সমস্ত ফুল সেই সমস্ত ফুল কিন্তু এখনও কিন্তু রয়ে গিয়েছে। দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। চারি সাইডে কিন্তু ফুলের বাগান রয়েছে, নানান রকমের ফুল দিয়ে কিন্তু সুসজ্জিত করা রয়েছে এই স্কন মন্দির চত্বর। আর এছাড়া দেখতে পাচ্ছ হোলি উপলক্ষে নানান রকমের ফ্ল্যাগ দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই স্কন মন্দির। আর এই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় মন্দির আর কি, দ্য বৌদ্ধিক প্ল্যাটোরিয়াম। অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। আর এই মন্দিরের ভিডিও কিন্তু আগামীতে আসতে চলেছে। ভেতরে আমি গিয়েছিলাম, যে ভেতরের কারুকার্য থেকে শুরু করে A to Z তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসতে হয় আর ভেতরে কি আছে না আছে সমস্ত কিছু। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেই জায়গার চত্বরটা কিন্তু
দেখো কতটা সুন্দর লাগছে। আর এই জায়গা থেকে কিন্তু দুটো মন্দিরই কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখা যায়। দেখো এদিকে সমাধি মন্দির রয়েছে শ্রী প্রভুপাদের, আর ওইদিকে কিন্তু দা বৈদিক প্ল্যানেটোরিয়াম আর কি, বিশ্বের সবচাইতে বড় মন্দির। মানে এতটা সুন্দর এখান থেকে ভিউ আসছে আর কি, কি বলবো তোমাদেরকে। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ, অসম্ভব কিন্তু সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। দেখো দিকটায় দেখো সবাই কিন্তু এখানে রেস্ট করছে, এটা হচ্ছে রেস্ট করার জায়গা। তো আমি ভেতরের দিকে যাব, কোন জায়গায় মেলাটা বসছে আর কোথায় রং খেলা হবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। জাস্ট ভিড়টা দেখো, চারি সাইডে দেখতে পাচ্ছ সব মানুষ আর কি রয়েছে। দেখো জাস্ট ভিড়টা দেখো, মানে দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা কিন্তু এসেছে। দেখো প্রচুর মানুষজন দূর দূরান্ত থেকে এসেছে। দেখো এই সাইড দিয়ে সবাই আসছে, মানে চারি সাইডে শুধু তোমরা মানুষজন দেখতে পারবে আর কি। প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে, যেহেতু আগামীকাল হোলি, সমস্ত ব্যবস্থা কিন্তু তুঙ্গে। আমি তোমাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি দা বৈদিক প্ল্যানেটোরিয়াম। দেখো কত সুন্দর লাগছে, বিশ্বের সবচাইতে বড় মন্দির, অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। আর এদিকে ভিড়টা দেখো, আর যে সমস্ত খাবারের স্টলগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়েছে। দেখ আর এই সাইডটায় কিন্তু মিষ্টি এবং জল পান করানো হচ্ছে। দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে জল মিষ্টি খাচ্ছে আর কি। দেখো এখান থেকে বোঁদে আর মিষ্টি খাচ্ছে আর কি। দেখুন এখান থেকে প্রসাদ নেওয়ার চেষ্টা করবো আর কি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখানে প্রসাদ আমি পেয়ে গেছি আর কি, আমি খুব ভাগ্যবান। দেখো বোঁদে দিয়েছে এখান থেকে। রাত্রে যখন আলোগুলো জ্বলবে তখন কিন্তু আরো অসাধারণ কিন্তু লাগবে। দেখতে পাচ্ছ টুনি এবং গোল গোল লাইট দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে আর কি। দেখো এদিকে কটন গাছও করা হয়েছে। দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ বলগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু লাইট আর কি। আর উপর দিয়ে কিন্তু টুনিও রাইজও কিন্তু ঝুলছে আর কি। তোমরা যারা সস্তায় রুম খোঁজো আর কি, এখানে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ কুঠিরে। এই গৌরাঙ্গ কুঠিরে কিন্তু 100 টাকা এবং 200 টাকায় কিন্তু রুম কিন্তু দেওয়া হয়। বেড়ার ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলোর মূল্য হচ্ছে মানে রুম ভাড়া একদিনের জন্য কিন্তু 100 টাকা। আর এছাড়া কিন্তু ওপরে টিন এবং হচ্ছে মেঝে পাকা আর কি, আর দেওয়ালও পাকা। সেই ঘরের দৈনিক চার্জ হচ্ছে 200 টাকা আর কি। মানে 100 টাকা এবং 200 টাকার মধ্যে কিন্তু তোমরা এই গৌরাঙ্গ কুঠিরে এসে থাকতে পারো আর কি। যাদের একটু সস্তায় আর কি রুম খুঁজছো তারা কিন্তু এখানে থাকতেই পারো। আর গৌরাঙ্গ কুটিরের সামনেই দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু অন্ন দান কুটির আর কি। এখানে কিন্তু 3 বেলা কিন্তু ফ্রি প্রসাদ কিন্তু দেওয়া হয়। দেখতে পাচ্ছ অনেকগুলো ঘর রয়েছে আর কি বড় বড়। এখানে কিন্তু ফ্রিতে কিন্তু 3 বেলা অন্ন প্রসাদ কিন্তু দেওয়া হয়। শুধু রং খেলার জন্য কিন্তু কদিনের জন্য কিন্তু বন্ধ করা আছে। রং খেলার পর থেকে কিন্তু আবার কিন্তু চালু হয়ে যাবে ফ্রিতে 3 বেলা খাওয়া দাওয়া। দেখো আস্তে আস্তে হঠাৎ দেখি একটা রথ, আর রথটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর। দেখো আর এই রথে করে কিন্তু এখানে যে সমস্ত মানুষজন আছে বিয়ে করতে যায় আর কি, যারা বৈদিক মতে আর কি বিয়ে করে আর কি, তারা কিন্তু এই রথে করে কিন্তু যায়। রথটা দেখো অপরূপ সুন্দর লাগছে। আর সামনে কিন্তু একটা সিংহের মূর্তি দেওয়া রয়েছে, আর একদম নতুন আর কি, খুব সুন্দর আর কি। আমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো দারুণ লাগছে কিন্তু রথটা। এটা হচ্ছে কিন্তু গোশালা যাওয়ার কিন্তু রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা গেলেই কিন্তু গোশালা আর কি। আর গোশালায় যাওয়ার ঠিক আগেই কিন্তু রয়েছে বিশাল বড় একটা প্যান্ডেল আর কি। আর এই প্যান্ডেলে বসেই কিন্তু খাওয়ানো হবে আর কি হোলি উপলক্ষে। এখানে কিন্তু অন্ন সেবা করানো হবে আর কি। সেই জন্য দেখতে পাচ্ছ প্রচুর বড় কিন্তু দেখো প্যান্ডেল করা হয়েছে। দেখো প্রচুর বড় কিন্তু প্যান্ডেল করা হয়েছে। ভেতরে প্রবেশ নিষেধ, সেই জন্য কিন্তু আমি ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি। আমার এই ডান সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটায় কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে। আর এই সাইডে কিন্তু খাওয়া দাওয়া করানো হবে। আর এখানে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না আর কি, সেই জন্য আমি যেতে পারলাম না আর কি। তো ভিডিও করতে প্রচণ্ড পরিমাণে বাধা দিচ্ছে, বলছে মায়াপুর চত্বরে ভিডিও করা যাবে না, রিলস বানানো যাবে না, কোনো কিছু করা যাবে না, তাই বলছে। জানি না কেন, কি সমস্যা এত। দেখো হোলির জন্য কতটা পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে। আর এদিকে একটা মার্কেট বসেছে, সাইডে কিন্তু পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে। আর এই সাইডে কিন্তু একটা মেলা নিত্যানন্দ মার্কেট আর কি। দেখো নিত্যানন্দ মার্কেট অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। এই নিত্যানন্দ মার্কেট বসেছে দেখতে পাচ্ছ। আর এই নিত্যানন্দ মার্কেটে প্রচুর জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে, গোপী ড্রেস থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু, এবং ঠাকুরের জিনিস তো আছেই। দেখি তোমাদের সমস্ত কিছু দেখাবো আস্তে আস্তে, দেখতে থাকো।
কত সুন্দর সুন্দর দেখো মেয়েদের জন্য গোপী ড্রেস পাওয়া যাচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর গোপী ড্রেস, পাঞ্জাবি, জামা। দেখো কত সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে। দেখো কত বড় মেলাটা আর কি। দেখো কত বড় মার্কেটটা। দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এদিকে হার, ব্রেসলেট। দেখো হার, ব্রেসলেট, মালা কত রকমের, খুব সুন্দর লাগছে। জাস্ট মার্কেটটা দেখো। লেহেঙ্গা পাওয়া যাচ্ছে দেখো মেয়েদের। দেখো নিত্যানন্দ মার্কেটে কত রকমের কিন্তু দোকান বসেছে আর কি। দেখো আর এটা কিন্তু হোলি উপলক্ষে বসেছে। আর এই মার্কেটটা নাকি মাঝে মধ্যেই কিন্তু বসবে আর কি, এইরকম একটা খবর পেয়েছি। জানি না সেটা সত্যি কিনা। আর দিয়ে কিন্তু নানান রকমের শাড়িও কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো কি সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছে, অসম্ভব সুন্দর। আর ঠাকুর দেখাবো তোমাদেরকে এদিকটায়। গৌরনীতায় রয়েছে, অসম্ভব সুন্দর গৌরনীতায়। দেখো কি সুন্দর গৌরনীতায়গুলো। দেখো দারুণ লাগছে কিন্তু। এগুলো সব কাঠের, নিম কাঠের। তো এই গৌরাঙ্গ ঠাকুরগুলো আর কি কিন্তু নিম কাঠের। দেখো কি সুন্দর যে লাগছে, দারুণ আর কি। তো বড় ঠাকুরগুলোর দাম কিন্তু 1 লাখ টাকা, মানে জোড়া কিন্তু 1 লাখ টাকা, 1 লাখ টাকা জোড়া। আর এগুলো কিন্তু নিম কাঠের, অপরূপ সুন্দর লাগছে। ছোট লাড্ডু গোপালের যে ড্রেসগুলো রয়েছে অসম্ভব কিন্তু সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখো দারুণ কিন্তু সুন্দর লাগছে ড্রেসগুলো, বিশেষ করে নীল ড্রেসটা বলে অসম্ভব সুন্দর লাগছে, দারুণ দারুণ। ঠাকুরের জিনিসের আর কি সেরা সম্ভার কিন্তু এইসব দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে তুলসীর মালা, করতাল, তারপরে হচ্ছে দেখো ময়ূরের পালকের যে ঠাকুরকে হাওয়া দেয় না, সেইগুলো রয়েছে। দারুণ সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই মেলাতে কিন্তু পাওয়া যাচ্ছে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি যা কিছু পাওয়া যাচ্ছে, রোল থেকে শুরু করে চাউমিন, সমস্ত কিছুই কিন্তু ভেজ আর কি, এই নিত্যানন্দ মার্কেটে আর কি। এদিকে রয়েছেন ঠাকুরের আর কি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মালা ঝোলা, নানান রকম পেন্টিং করা, মানে হাতে সুতোর কাজও রয়েছে। রাধাকৃষ্ণ, লাড্ডু গোপাল, জগন্নাথ। আর এদিকে দেখো কি সুন্দর সিংহাসন রয়েছে আর কি। আর এদিকে দেখো একটা দোলনা, দারুণ সুন্দর কিন্তু একটা দোলনা, অপরূপ কিন্তু সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছি যে বাদ্যযন্ত্রেরও কিন্তু দোকান রয়েছে। এদিকে হারমোনিয়াম বলে আর কি, হারমোনিয়ামই আর কি দেখতে পাচ্ছ। হারমোনিয়াম রয়েছে নানান রকমের আর কি, আর এগুলো একটু ছোট আর কি, কি বলে জানি না। এদিকে বাঁশি রয়েছে, কিন্তু তার মূল্যটা একবার দেখুন। এটা স্কেলের বাঁশি, আপনি হারমোনিয়াম ধরে এটা দেখে নেবেন। যখনই আপনি এফ, না আমি পাই না, এফে যখন ফু দেবে তখন এফ বাজবে, এরকম পরপর প্রত্যেকটা যে স্কেলের সাথে এটা পুরো মিলিয়ে করা, এই জন্য এই বাঁশিটার দাম বেশি। আর এই বাঁশটা আমাদের এখানে পাওয়া যায় না। এই বাঁশিটার দাম কত বললেন? 3000 টাকার উপরে। 3000 টাকার উপরে। কিন্তু আরো কম দামের বাঁশি আছে, যেমন এই বাঁশি নিতে যাবেন আপনি 1200 টাকা পেয়ে যাবেন। এরকম বাঁশি নেবেন তো 800 টাকা পাবেন। এর থেকে যদি এরকম আরেকটু ছোট এই ধরনের এরকম নেবেন তো আপনার 250 টাকা হয়ে যাবে। নর্মাল বাঁশি নেবেন এগুলো 50 টাকা হবে। 50 টাকা শুরু? না না, 20 টাকা আছে মুখ বাঁশি যেগুলো। আচ্ছা, একদম কিন্তু 20 টাকা থেকে কিন্তু বাঁশি কিন্তু স্টার্টিং রয়েছে। 20 টাকা থেকে কিন্তু 3000 টাকা পর্যন্ত কিন্তু বাঁশি রয়েছে আর কি। আর এই হারমোনিয়ামগুলোর দাম কি আছে? তো দাদা কিন্তু ওদিকে চলে গেছে। সুন্দর দেখতে পাচ্ছ শঙ্খ এখানে রয়েছে, আর নানান রকমের দেখো হার থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। দেখো আর এদিকে কিন্তু জগন্নাথ দেব আর কি। দেখো কি সুন্দরভাবে কিন্তু কাপড়ের আর কি, কাপড়ের লাড্ডু গোপাল, কাপড়ের গৌরনীতায়, কাপড়ের আর কি জগন্নাথ দেব আর কি, খুব সুন্দর লাগছে। কৃষ্ণ রয়েছে, রাধা রয়েছে, দেখো কত সুন্দর। এছাড়াও কিন্তু ঠাকুরের কিন্তু নানান রকমের গুপি ড্রেস কিন্তু এখানটায় রয়েছে। এদিকে কিন্তু নানান রকমের নেকলেস রয়েছে, মুক্তোর মালা যেগুলোকে বলা হয়, অরিজিনাল কিনা জানি না, কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে আর কি এই মুক্তোর মালাগুলো আর কি। চাবি রিং রয়েছে জগন্নাথের আর কি,
নানান রকম আর কি, খুব সুন্দর আর কি। আর যেটা না দেখালেই নয় সেইটা তোমাদেরকে আমি দেখাবো আর কি। দেখো কত সুন্দর সুন্দর নানান রকমের ভেরিয়েন্টের, দেখো তুলসীর মালা রয়েছে, Очень понравилась вот эта фигня. Вообще круто, সুন্দর очень মালা রয়েছে। это вот такого এটার দাম হচ্ছে মনে হয় খুব সম্ভবত 3,500 টাকা। просто круто. দেখো নানান রকমের ভেরিয়েন্টের, দেখো তুলসীর মালা রয়েছে, দেখো কত সুন্দর, অসম্ভব কত সুন্দর সুন্দর। এখানে সব প্রাইস কিন্তু লেখা রয়েছে, 400 টাকা, 300 টাকা, 40 টাকা। দেখো নানান রকম, মানে তুলসীর মালা যে এত মোটা হতে পারে আমি কিন্তু না দেখলে কিন্তু বিশ্বাস করতাম না। দেখো কত মোটা মোটা তুলসীর মালা রয়েছে, কি সুন্দর আর কি। এত মোটা তুলসীর মালা তুমি কোনোদিন দেখেছো দাদা? এটা হচ্ছে রাম তুলসী যত সম্ভব, রাম তুলসী, রাম তুলসী। এটা মানে কি সুন্দর লাগছে, একটা শঙ্কর মতো আর কি। দেখো শঙ্কর মতো একটা গণেশের না, এটা আচ্ছা, গণেশের রূপ দেওয়া হচ্ছে না? রূপ দেওয়া হয়েছে। দারুণ লাগছে কিন্তু। এগুলো হচ্ছে ক্রিয়েটিভ, একটা গাছের একটা গাছের রূপ দিয়ে creative রূপটাকে জিনিস। দেখে সেগুলোকে তৈরি করা হয়। আচ্ছা, এদিকে দেখো ঠাকুরের কিন্তু নানান রকমের ড্রেস রয়েছে। Wow! এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি গোপাল আছে নাকি? আচ্ছা, গোপালের ড্রেস নিয়ে হচ্ছে এখান থেকে। দেখুন এখানে গোপালের নানান রকমের ড্রেস রয়েছে। চোখ ধারিয়ে যাবে এখানে আসলে পরে, এত সুন্দর সুন্দর কালেকশন দেখে তো আমি পাগল হয়ে গেছি। অসম্ভব কিন্তু সুন্দর লাগছে, আর দারুণ দারুণ ড্রেস। আর বিশেষ করে তুলসীর মালা, মানে ওইদিকে তোমাদেরকে দেখালাম, মানে তুলসীর মালা রয়েছে, এদিকেও কিন্তু নানান রকমের ভেরিয়েন্টের কিন্তু তুলসীর মালা রয়েছে, মানে পুরো দোকানটাই কিন্তু তুলসীর মালা পাওয়া যাচ্ছে। আর দেখো কত বড় দেখো তুলসীর মালা আর কি। মানে তোমাদের বৃন্দাবন থেকে এখানে স্টল দিয়েছো? আচ্ছা, এই হোলি উপলক্ষে কি? হোলি উপলক্ষে দেখো হোলির কালেকশন নিয়ে চলে এসছে। অনুষ্ঠান চলছে। বলছি এইগুলোর প্রাইস কি আছে? এই যে এত সুন্দর সুন্দর ড্রেসের, এগুলো 200 টাকা করে, তাই না? এগুলো 200 টাকা করে, কিন্তু সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, দেখো দারুণ। আর এদিকে তুলসীর মালার কালেকশন দেখলে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, মানে দেখো এত সুন্দর সুন্দর তুলসীর মালা রয়েছে। দেখো কি বড় বড় মালা রয়েছে, মোটা মোটা, সুন্দর আর কি, খুব ভালো লাগছে এখানটায় এসে। তুলসীর মালার কালেকশন দেখো, মনে হচ্ছে সেই আটি বাঁধা রয়েছে, মানে হাজার হাজার তুলসীর মালা কিন্তু এখানে রয়েছে। হাজার বলাটা ভুল হবে, লাখ লাখ তুলসীর মালা হয়ে যাবে যা দেখছি আর কি। প্রচুর কালেকশন তুলসীর মালার, আর নানান রকমের ডিজাইন, নানান রকমের ভেরিয়েন্ট কিন্তু এখানে রয়েছে। জোড়া জোড়া দেওয়া আছে, আঠা দিয়ে জোড়া মানে যে আমরা লোকালে যে বাড়িতে যে তুলসীগুলো ব্যবহার করি, ওই তুলসীগুলো এরকম মোটা গাছ হয়। অনেক বছর হয়ে গেলে হয়ে যায়। যে এইসব মালাগুলোর প্রাইস কি আছে? এটা দাম 20,000 টাকা আছে। এটার দাম 20,000 টাকার মালা, তোমরা দেখতে পাচ্ছ, মানে 20,000 টাকা, মানে এত টাকার মালা আমি ফার্স্ট টাইম দেখছি। কাঠের মালা, সেটার কেমন মূল্য দেখুন, 20,000 টাকা। আর হবে নাই বা কেন? সব পিওর তুলসী, সব পিওর তুলসী যা আছে এখানে সব পিওর তুলসী, পিওর তুলসী। আমাদের এখানে কত টাকার মালা এখানে আছে? বৃন্দাবন মানে সব থেকে থেকে আসা। বলছি আপনারা বৃন্দাবন থেকে এটা তো এসেছেন? বৃন্দাবনে রাধাকুণ্ড বাড়ি। রাধাকুণ্ডে। আচ্ছা আচ্ছা। বলছি হাইয়েস্ট কত দামের মালা আছে আপনার কাছে? এটা দাদা ভালো জানে, এটা তো এটাই তো আমরা এখানে থেকে বেশি, দেখতে এই পাচ্ছি 20,000 সব থেকে বেশি। বৃন্দাবনের ব্রজবাসী কিন্তু এখানে দেখতে পাচ্ছি বৃন্দাবন থেকে দাদা এসেছে। নদিয়ায়, আবির্ভাব হয়েছেন, মানে আমাদের নদিয়ায় এসে আমাদের দেখালাম। দেখা দিচ্ছেন সেই বৃন্দাবনে। দেখো এই মালার দাম হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকার মালা। 20,000 টাকার মালা দেখছি। তুমি কল্পনা করতে পেরেছো যে তুলসীর মালার দাম এত তুলসী দাম? মালা যে 20,000 টাকা হয় আমি কিন্তু এখন শুনিনি বাবা, যেই প্রথম দেখছি শুনছি আর কি তুলসীর মালা। তো গাইস দেখো এখানে কিন্তু শুরু হয়ে গেছে সেই নৃত্য আর কি। দেখো গান, হরে কৃষ্ণ গান, যেটা দেখার জন্য কিন্তু সুদূর আমি আড়ংঘাটা থেকে কিন্তু এসেছি। দেখো কত মানুষ, দেখো গান করছে, দেখো কত মানুষ গান করছে, খুব সুন্দর লাগছে আর কি। কত মানুষ গান করছে, এদিকে মানুষের লোকালয় হয়ে গেছে, দেখো দারুণ।
হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উপলক্ষে যে মেলাটা হয় সেটা কিন্তু এখানেই হবে, নবদ্বীপা মন্ডলা পরিক্রমা 2025 আর কি, মহামিলন। তো এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হবে আর কি হোলি উপলক্ষে কিন্তু মেলা। মিলন মেলাতে কিন্তু অনেকেই কিন্তু অংশগ্রহণ করে, যে সমস্ত জায়গায় আর কি স্কনের ভক্তরা আসে, এছাড়া কিন্তু দেশ বিদেশ থেকে কিন্তু নানান রকমের কিন্তু লোকজন কিন্তু আসে। হচ্ছে স্কন মন্দির আর কি। আর স্কন মন্দির এই সাইডে চলে আসলেই কিন্তু এই যে বড় মাঠ যেটা পার্কিং এর জন্য ব্যবহার করা হতো, সেই জায়গাটাই কিন্তু মেলাটা হবে আর কি, যে মিলন মেলা। সবাই আসবে, এসে সবাই মিলন মেলা যেটা যেহেতু বলা হয়, এই মাঠে হাজারো হাজারো মানুষ কিন্তু এসে উপস্থিত হবেন আর কি। আর দেখো প্রস্তুতি কিন্তু পুরো তুঙ্গে। আর এদিকে কিন্তু পার্কিং নিষেধ, নো পার্কিং দিয়ে একদম পুরো কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এই যে সমস্ত কিছু। এর মধ্যে কিন্তু পার্কিং ভেতরে কিন্তু যাওয়া যাবে না। এই কিন্তু মিলন মেলাটা হবে, হাজারো হাজারো মানুষ এখানে এসে রং খেলবেন আর কি, আবির খেলবেন, মেতে উঠবেন হরিনাম সংকীর্তনে আর কি। প্রচুর বড় মাঠ, আর এই মাঠেই কিন্তু প্রত্যেক বছর কিন্তু আয়োজন করা হয়ে থাকে আর কি, যে হোলি উপলক্ষে মিলন মেলা। দেখো ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ নানান রকমের কিন্তু টেস্ট কিন্তু করা হয়েছে আর কি, 2-3টে টেস্ট করা হয়েছে। আর বসে বক্তৃতা দেওয়ার জন্য একটা টেস্ট করা হয়েছে, দর্শনার্থী বসার জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে। আর এই টোটাল মাঠটাকে কিন্তু আর কি ব্যারিকেড দিয়ে দেওয়া হবে। দেখো সেই জন্য কিন্তু সাইডে সাইডে বাসও পড়েছে, আর প্রচুর প্রচুর লাইট দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাগানো হয়েছে। দেখো প্রচুর প্রচুর লাইট এখানে লাগানো হয়েছে আর কি। হোলির দিন সকাল 5টা থেকে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে, সন্ধ্যা 8টা পর্যন্ত কিন্তু চলবে আর কি। দেখো সন্ধ্যা নেমে গিয়েছে, আর দেখো সব আলো কিন্তু জ্বলে গিয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে, দেখো দারুণ লাগছে। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার মায়াপুর, অপূর্ব সুন্দর। কিন্তু লাইট জ্বলে গেছে, দেখো রাত্রে কিন্তু লাইট জ্বলে গেছে, গাছে দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর আর কি। লাইট জ্বলে গেছে, আর দূর থেকে দেখো স্কন মন্দির কত সুন্দর লাগছে। স্কন মন্দিরেও কিন্তু লাইট জ্বলে গেছে, মানে টুনি দিয়ে কিন্তু স্কন মন্দির কিন্তু সাজানো হয়েছে। আর এদিকেও দেখো কতটা সুন্দর লাগছে। দেখো দেখো স্কন মন্দিরে কিন্তু লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ টুনি লাইট দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো শিল প্রভুপাদের যে সমাধির মন্দিরটা রয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে। দেখো এটা হচ্ছে রাত্রের দৃশ্য। আগামীকাল যেহেতু হোলি, সেজে উঠেছে গোটা মায়াপুর আর কি। আর এদিকে কিন্তু বিশ্বের সবথেকে বড় মন্দির, দেখো কি সুন্দর লাগছে। দেখো এই সুন্দর মুহূর্তটা আমি বলো ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। পুরো সুন্দর লাগছে। কিন্তু গান চলছে, হরিনাম সংকীর্তন। Hare Krishna 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 Hare 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 Rama Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Bola Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare
Krishna 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 Hare 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 Rama Hare Also, das Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Govinda Jaya Jaya Gopala Jaya Jaya Govinda Jaya Jaya Gopala Jaya Jaya Radha Radha Hari Govinda Jaya Jaya Radha Radha Hari Govinda Jaya Jaya Govinda Jaya Jaya Gopala Jaya Jaya Govinda Jaya Jaya Gopala Jaya Jaya Radha Ramana Hari Govinda Jaya Jaya Radha Ramana Hari Govinda Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare बोले बोले हरे राम চারি সাইড থেকে কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর আর কি, এতটা সুন্দর লাগছে রাত্রিবেলায় আর কি, যেটা ভাবনার বাইরে। আর সবে কিন্তু সুন্দর লেগেছে দেখো। আর চারি সাইডে কিন্তু দেখতে পাচ্ছ রং বেরঙের কিন্তু ফ্ল্যাগ রয়েছে, আর টুনি দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ পুরো স্কন চত্বরটা কিন্তু সাজানো হয়েছে নানান রকমের লাইট দিয়ে। সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। এখন আমি বাড়ি থেকে রওনা দিলাম